2024 সালের নতুন নিয়মে ওয়াইফাইকে আপনি আপনার মোবাইলের হটস্পটের মতো শেয়ার করতে পারবেন। সো বন্ধুরা, আমার কাছে অনেকে জানতে চেয়েছে ওয়াইফাই কিভাবে মোবাইলের হটস্পটের মতো শেয়ার করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ওয়াইফাই এবং রাউটার রিলেটেড সকল ভিডিও সবার আগে পেতে। ওয়াইফাইকে হটস্পটের মতো চালানোর জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে আসার পর নেট শেয়ার বলে এরকম একটি অ্যাপস আপনারা পেয়ে যাবেন। এখান থেকে এই অ্যাপসটিকে প্রথমেই ডাউনলোড করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি প্রথমে অ্যাপসটিকে ডাউনলোড করে নিলাম। এরপর আপনারা ওপেন অপশনে টাচ করবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, স্টার্ট ওয়াইফাই হটস্পট, এবং নিচে দেখতে পাবেন ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড বলে দুটি অপশন। প্রথমে আপনারা এই অপশনটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এরপর এখান থেকে ওকে, এরপরে এখান থেকে আবারও অ্যালাউ করে নেবেন। অ্যালাউ করার পর আপনাদের ফোনের যে লোকেশনটি আছে লোকেশনটি অন করে নেবেন। অন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে ওয়াইফাই নামটি দেখতে পাবেন এবং নিচে ওয়াইফাইকে হটস্পটের এরপর নিচে দেখতে পাবেন অ্যাড্রেস বলে একটি অপশন 192.168.49.1 এবং নিচে পোর্টে 8282 বলে একটি অপশন দেখতে পাবেন। আপনারা এখান থেকে নেম এন্ড পাসওয়ার্ডটিকে আপনাকে মাথায় রাখতে হবে বা খাতায় নোট করে রাখতে হবে। পরবর্তীতে আপনি যখন আপনার ওয়াইফাইটিকে শেয়ার করবেন হটস্পটের মতো, যে ডিভাইসটিকে আপনি কানেক্ট করতে যাবেন, তখন কিন্তু এই পাসওয়ার্ডটি আপনার প্রয়োজন হবে। এরপর সবার নিচে অ্যাড্রেস এবং পোর্ট এই দুটিকেও আপনারা খাতায় বা আপনার ফোনের নোটপ্যাডে সেভ করে রাখবেন। পরবর্তীতে আপনি যখন যে ডিভাইসটিকে অ্যাড করতে যাবেন তখন কিন্তু আপনার এই দুটা জিনিস প্রয়োজন হবে। এখন আমি অন্য একটি ফোনকে আমার ওয়াইফাইটি শেয়ার করে হটস্পটের মতো আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন আমি অন্য একটি ফোনে কানেক্ট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ওয়াইফাই অপশনে আসার পর যে ওয়াইফাই এর যে হটস্পটের নামটি ছিল সে নামটি কিন্তু এখানে চলে আসছে। এই নামটিতে প্রথমে আমি টাচ করলাম। টাচ করার পর যে পাসওয়ার্ডটি ছিল হটস্পটের নামের নিচে, সে পাসওয়ার্ডটি দিয়ে এখন কিন্তু আমি এই হটস্পটটির সাথে আমি আমার মোবাইল ফোনটিকে প্রথমে কানেক্টেড করব। দেখুন বন্ধুরা, আমার মোবাইল ফোনটি কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে, কিন্তু কানেক্টেড করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে ইন্টারনেট আসবে না। এখন আপনার ফোনের ছোট একটি সেটিংস অন করে নিতে হবে। করার জন্য আপনারা এখান থেকে অ্যারো অপশনে টাচ করবেন। টাচ করার পর এখানে আসলে দেখতে পাবেন প্রক্সি বলে একটি অপশন, এখান থেকে প্রক্সি অপশনে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে ম্যানুয়াল এই অপশনটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম দুটি অপশন চলে আসবে, হোস্ট নেম এবং পোর্ট বলে। এখানে হোস্ট নেম আপনারা যে ওই যে হটস্পটের অ্যাপসের মধ্যে যে আইপি অ্যাড্রেসটি পেয়েছিলেন সেই আইপি অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। যেমন 192.168.49.1 এই আইপি অ্যাড্রেসটি আমি প্রথমেই বসিয়ে দিলাম। আপনারাও এখানে যে আইপি অ্যাড্রেসটি থাকবে সেই আইপি অ্যাড্রেসটিকে এখানে বসিয়ে দিবেন। এরপর নিচে পোর্ট অপশনে 8282 বসিয়ে দিবেন। বসানোর পর আপনারা উপরে যে টিকমার্ক অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে সেভ করে দিলে টিকমার্ক অপশনে টাচ করে এরপরে দেখতে পাবেন আপনার যে ওয়াইফাইটি কানেক্টেড হয়ে গিয়েছে। হটস্পটের মাধ্যমে যে ওয়াইফাইটি কানেক্ট করতে চাচ্ছিলেন সেটি কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে। দেখুন আমি আমার ওয়াইফাইটিকে হটস্পটের মাধ্যমে কানেক্ট করে এখন দেখুন এখানে নেট চালাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাদের ওয়াইফাই চলতেছে। এভাবে খুব সহজে আপনি চাইলে আপনার ওয়াইফাইটিকে হটস্পটের মতো শেয়ার করে চালাতে পারবেন।